নমস্কার বন্ধুরা, কৃষ্ণা ফুড ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ সন্ধেবেলায় বানিয়ে নিয়েছিলাম লাচ্ছা পরোটা দিয়ে এগ রোল। চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি এই লাচ্ছা পরোটা দিয়ে এগ রোলটা আমি কিভাবে বানিয়েছিলাম ও কী কী দিয়েছিলাম এর মধ্যে। প্রথমেই পরোটাটা বানানোর জন্য, যেহেতু আমি লাচ্ছা পরোটা বানাবো, তার জন্য ময়দাটাকে মেখে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তার জন্য সর্বপ্রথম আমি কিন্তু ময়দাটাকে মেখে নেব। আমি ময়দা মাখছি। এর মধ্যে নর্মালি যেরকম ময়দা ময়াম দিয়ে মাখতে হয়, তার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি ও তেল দিয়ে প্রথমে কিন্তু ময়দাটাকে আমি খুব ভালো করে ময়াম দিয়ে মেখে নেব। সাথে এর মধ্যে কিন্তু জল দিয়ে দেবো। জল দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে কিন্তু আমি আধা ঘন্টার জন্য ময়দাটাকে আমি রেস্টে রেখে দেবো। দেখুন আমার কিন্তু ময়াম দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে কিন্তু সুন্দর করে একটা ডো বানিয়ে নেব। এখন আমার মাখা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু তেল দিয়ে ভালো করে ওপর থেকে মাখিয়ে নেব। নিয়ে কিন্তু আধা ঘন্টা ঢেকে রেখে দেবো। আধা ঘন্টা কিন্তু আমি এটাকে রেস্টে রেখে দেবো, যেন ময়দাটাকে একটু ভালো করে রেস্ট হয়ে গেলেই আরও ভালো হবে ময়দাটা। তো আমি রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রেখে দেওয়ার পরে দেখুন এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, যেহেতু 5টা এগরোল করবো। আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 3টে ডিম, একটা বড় শসা, 5 থেকে 7টা কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝাল করবো। আর সাথে নিয়েছি একটা গোটা লেবু, পুরোটা লাগবে না, আমি গোটাটাই নিয়েছি। আর এখানে নিয়েছি অর্ধেকটা গাজর। এবার আমি কিন্তু এগুলো সবগুলো কেটে নিয়েছি। প্রথমে দেখুন এদিকে পেঁয়াজ, গাজর আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, সাথে শসা নিয়েছিলাম। আর এইদিকে পেঁয়াজ লঙ্কাটা কেটেছি, যেহেতু আমি ডিমটা আমি যখন অমলেট করব, মানে পরোটার সাথে যখন বানাবো, তখন ওটার মধ্যে দিয়ে দেবো। আর নিয়েছিলাম বাদাম। আর এইদিকে দেখুন ময়দাটা আমার আধা ঘন্টা রেস্ট হয়ে গেছে। ময়দাটাকে আমি এবার খুলে নিয়েছি। খুলে কিন্তু এক এক করে লেচি করে নিয়েছি। আমি যেহেতু বললাম 5টা বানাবো, 5টা লেচি কিন্তু করে নিয়েছি। এবার কিন্তু হাত দিয়ে আমি একটু ভালো করে পাকিয়ে শেপ নিয়ে নিচ্ছি। শেপ দিয়ে কিন্তু এবার আমি এক এক করে ময়দাটা কিন্তু ডোরগুলো বেলে নেব। দেখুন আপনারা, প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে একটু আটা। আপনি যদি আটার বদলে চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কিন্তু খুব বড় করে এবার কিন্তু এটাকে বেলে নেব। যেহেতু আমি এগরোলটাকে লাচ্ছা করে বানাবো, তার জন্য কিন্তু লাচ্ছা বানানোর জন্য প্রথমে আমি এটাকে ভালো করে একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি, সরু সরু করে, যেমন কেটে লাচ্ছা পরোটা বানাই সেভাবে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। দেখুন আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এবার মুড়িয়ে মুড়িয়ে কিন্তু লম্বা করে একটা জায়গাতে আমি নিয়ে আসবো। দেখুন আমি কাটা কেটে নিয়ে পরে কিন্তু এক জায়গায় লম্বা করে নিয়েছি। নিয়ে কিন্তু এবার পেঁচিয়ে, যেমন একটা নর্মালি লেচি বানায় সেরকম মুড়িয়ে মুড়িয়ে কিন্তু একটা লেচি বানিয়ে নেব। যেমন রুটি বেলার মতো লেচি করি, সেরকম মুড়িয়ে মুড়িয়ে কিন্তু আমি লেচি বানিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে বেলে নেব। খুব চেপে বেলা যাবে না। খুব চেপে বেললে কিন্তু যেই ভাঁজগুলো আছে, মানে কেটে যে ভাঁজগুলো বানিয়েছি, সেই ভাঁজগুলো কিন্তু জয়েন্ট হয়ে যাবে। তার জন্য একটু হালকা হাতেই লম্বা করে একটু বড় করে কিন্তু বেলে নিতে হবে। এবার এক এক করে কিন্তু, যেমন আমি করলাম, সব কটা কিন্তু এক এক করে আমি এভাবেই বানিয়ে নেব।
দেখুন প্রথমে দুটো বানিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এক এক করে আমি কিন্তু সব কটাই বানিয়ে নিয়েছিলাম। এবার একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প করে রিফাইন তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি পরোটাগুলো ভেজে নেব। আমি কিন্তু একবারে ডিমের যে এগ রোলটা বানানোর জন্য ডিম আর পরোটাটা একসাথে করে, সেটা কিন্তু আমি একেবারে করব না। আমি প্রথমে পরোটাগুলো একটু হালকা করে ভেজে নেব, তারপরে আবারও ডিম দিয়ে একটুখানি ভেজে নেব। প্রথমে একটা তো আমি পরোটা দিয়ে দিয়েছি, আমি একসাথে 3টে প্রথমে ভেজে নেব, যেহেতু 5টা একসাথে 3টে ভাজবো। তারপরে আরও 2টো পরোটা কিন্তু একসাথে ভেজে নেব। এখন আরও একটা দিয়ে দিয়েছি। এভাবে এক এক করে কিন্তু আমি 3টে করে পরোটা প্রথমে ভেজে নেব। এদিকে 3টে পরোটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। আবারও 2টো যে পরোটা ছিল সেগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি, ভেজে কিন্তু ওগুলো আমি নামিয়ে নিয়েছি। দেখুন এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম। তার মধ্যে এদিকে আবার ফ্রাইং প্যান গরম হয়ে গেছিলো, তার মধ্যে তেল দিয়ে দিলাম। আর এই বাটির মধ্যে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে কিন্তু আমি একটু ডিমটা বানিয়ে কিন্তু ভাজতে দেবো। এখানে যদি মনে করেন আপনারা কাঁচা লঙ্কার ডিম দেবেন না, তো না দিতে পারেন, অসুবিধা নেই। আমার বাড়িতে একটু এভাবে করলে সবাই ভালোবাসে খেতে, তাই আমি এভাবেই করলাম। ফ্রাইং প্যানে ডিমটা দিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটু কাঁচা কাঁচা থাকাকালীনই কিন্তু পরোটাটা দিয়ে দিতে হবে, নয়তো কিন্তু পরোটাটা কিন্তু ডিমের সাথে একসাথে লাগবে না, ছেড়ে আসবে ডিম আর পরোটাটা। এবার দেখুন ভাজা হয়ে গেছে একটু, এবার কিন্তু এই সাইডটা হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে ফেলবো। পরোটাটা এভাবেই সবকটা এক এক করে কিন্তু আমি পরোটাগুলো ডিম দিয়ে ভেজে নেব। এভাবেই কিন্তু আমি এক একটা করে 5টা পরোটা পুরো আমি ভেজে নিয়েছি সবকটা। আর এদিকে যে স্যালাডগুলো নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন, সামান্য গোলমরিচ দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবু। আমি গোটা একটা লেবু লাগেনি, আমার 1.5খানা লেবু লেগেছে, 4 পিস করার পর ওখান থেকে 1.5খানা লেবু কিন্তু আমার লেগেছে। দিয়ে স্যালাডটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে কাগজ নিয়ে নিচ্ছি। আমাদের ঘরে আর ওই রকম কাগজ তো পাওয়া যায় না, খাতা থেকেই কাগজ ছিঁড়ে নিয়েছি, নেওয়ার পরে কাগজটা রেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি স্যালাডগুলো, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো সস। আর আমার কিন্তু টমেটো সসটা হোমমেড সস, এটা আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করেছি। আপনারা যদি দেখে না থাকেন আবারও আমার পেজের মধ্যে চলে যেতে পারেন, দেখতে পেয়ে যাবেন আমার টমেটো সসের রেসিপি। আবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিলি সসটা খুব বেশি সবাই পছন্দ করে না, তার জন্য লঙ্কাটা এর মধ্যে আমি বেশি দিয়েছি। তাই অল্প একটু চিলি সস দিয়ে ওপর থেকে বাদাম দিয়ে কিন্তু আমি এগরোলটাকে মুড়ে নেব। দেখুন আমার এগরোলটা মোড়া হয়ে গেছে। এবার এক এক করে কিন্তু সবকটা আমি বানিয়ে নেব। দেখুন এটা প্রথমটা মোড়া তো আমি দেখাতে পারিনি, পরেরটাও মোড়াটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। আমি সেই মুহূর্তে আমার ভিডিওটা অফ করে দেওয়া হয়েছিল বলে আমি কিন্তু আপনাদের সাথে মোড়াটা শেয়ার করতে পারিনি। যেটুকুনি শেয়ার করতে পেরেছি সেটুকুনি আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি। এভাবেই কিন্তু যেভাবে বানিয়েছি এক এক করে কিন্তু 5টা এগরোল আমি পরপর করে বানিয়ে নিয়েছিলাম। এখন আমার এগরোলগুলো রেডি হয়ে গেছে। আমার এখানে 4টে ধরেছিল একটা প্লেটের মধ্যে, 5টা ধরেনি, তাই একসাথে 5টা দেখাতে পারিনি আপনাদেরকে। আর উপরের এগরোলটা না একটু খুলে গেছিলো, যে কারণে ওরকম দেখতে লাগছে, কিন্তু এগরোলগুলো খেতে কিন্তু একদমই খারাপ হয়নি, দারুণ হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।